তিনটা কারণে সালাত হচ্ছে না, কবুল হচ্ছে না। তার মধ্যে একটা হলো ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? হারাম রুজি না হালাল রুজি? হালাল রুজি। এখানে হালাল রুজিটা আর একটু বোঝায় আপনাকে, কত গুরুত্বপূর্ণ জিনিস। নোমান ইবনে কওকাল নামের এক সাহাবী, কে? নোমান। শুধু নোমান মনে রাখেন, সহিহ মুসলিমের 117 নম্বর হাদিস, কিতাবুল ঈমানের প্রথমে একটা হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দৌড়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইদা সাল্লাইতুল মাকতুবা, আমি যদি ফরজ সালাত আদায় করি, যদি আমি ফরজ সালাত আদায় করি, ওয়া আহাল্লালতুল হালাল ওয়া হারামতুল হারাম, যদি হালাল গুলোকে যদি আমি গ্রহণ করি আর হারাম গুলোকে যদি বর্জন করি, আদখুলুল জান্নাহ, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? কয়টা কাজ? কয়টা কাজ? দুইটা। ফরজ সালাত আদায় করবে আর হালাল গ্রহণ করবে আর হারাম বর্জন করবে, তাহলে কি জান্নাতে যেতে পারবো? আল্লাহ নবী বললেন, নাম, তুমি অবশ্যই জান্নাতে যেতে পারবে। তাহলে হারাম কত খারাপ জিনিস, হালাল কত গুরুত্বপূর্ণ। আপনার মধ্যে কতটুকু হারাম আছে এই হাদিসটা শুনুন আপনি, আমি আপনাকে বুঝাতে থাকি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখছেন খায়বারের যুদ্ধে 323 নম্বর হাদিস সহিহ মুসলিমের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন খায়বারের যুদ্ধে অনেক সাহাবী শহীদ হয়ে গেছেন। সাহাবীরা বলছেন, ফুলানুর শহীদ, এই ব্যক্তি শহীদ হয়েছে, ফুলানুর শহীদ, এই ব্যক্তি শহীদ হয়েছে, ফুলানুর শহীদ, এই ব্যক্তি শহীদ হয়েছে। যখনই বলেছে ব্যক্তি শহীদ হয়েছে, আল্লাহ নবী বলছেন কাল্লা। হাদিসটা খুব মনোযোগ দিয়া শুনুন। আল্লাহ নবী বলছেন কাল্লা, অসম্ভব, এ শহীদ হলো কেমনে? ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি। সাহাবীরা ভয়ে ভীতু হয়ে গেলেন। ঘটনা কি? একজন সাহাবী যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করছেন, যুদ্ধে মারা গেছেন, ও আবার জাহান্নামে। আল্লাহর নবী যাকে জাহান্নামে বলেছেন, ও জান্নাতে যাবে? সাহাবীরা খুঁজতে থাকলেন। হঠাৎ করে তার ব্যাগের মধ্যে পেয়ে গেছেন একটা ছোট্ট রুমাল, একটা পুরাতন রুমাল, যেটা মাথায় দেওয়া হতো। এই রুমালটা তিনি গনিমতের মাল থেকে নিয়েছেন, বন্টনের আগে আত্মসাৎ করেছেন ছোট্ট রুমাল। আল্লাহর নবীর এই ভাষণ শুনে সাহাবীরা যে যা নিয়েছিলেন এই তো নিয়ে এসে ফেরত দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসাবতুহু মিনাল গনামিন ক্বাবলা মাকসামিন ওয়া যা বিশিরাতিন আও শিরাকাইন, একটা ফিতা অথবা দুইটা ফিতা নিয়ে এসে বলছেন, আল্লাহ নবী, এই ফিতা নিয়েছিলাম গনিমতের মাল থেকে, এটা আমি দিয়ে গেলাম। আল্লাহ নবী বলছেন, ধরে বলছেন, শিরাকুন ফিন্নার ওয়া শিরাকান ফিন্নার। সাহাবীরা, এই একটা সুতাও তোমাকে জাহান্নামে জ্বলাবে, দুইটা সুতাও তোমাকে জাহান্নামে জ্বলাবে, জ্বলাতে পুড়াতে পুড়াতে তোমাকে অন্ধকার বানাবে। এবার কি বুঝলেন? এবার আপনি কি বুঝলেন? আত্মসাৎকে বুঝতে পারলেন? একটা সুতা। আমি আপনাকে আশ্চর্যজনক একটা কথা বলি, সাহাবা কেরাম রাসূলের ওই কথা শোনা মাত্রই যে যা নিয়েছিলেন সঙ্গে সঙ্গে জমা দিয়ে দিলেন। আপনাকে আমি সময় দিলাম 15 বছর, যা আত্মসাৎ করেছেন হাদিস শুনলেন আপনি, 15 বছরে আপনি জমা দিবেন কিনা ওই লোকের কাছে আমার বিশ্বাস হয় না। বুঝেন না কোনো কথা? সাহাবীদের মধ্যে কত ঈমান ছিল, ঈমান কত পুক্ত ছিল, কত পাকা ঈমান ছিল তাদের মধ্যে। বলা মাত্রই সাহাবীরা কি করলেন? একটা সুতা, একটা ফিতা, এগুলোর দাম আসলে বলে দেখি, এটাও নিয়ে এসে জমা দিচ্ছে আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ নবী, নিয়েছিলাম, দিয়ে গেলাম, নিয়েছিলাম, দিয়ে গেলাম। এবার উল্টা আল্লাহ রাসূল বলছেন, যাই বলো, একটা সুতা বলো আর একটা দুইটা ফিতা বলো, এইটাই তোমাকে জাহান্নামে পুড়ায়া পুড়ায়া পুড়ায় তোমাকে অহংকার বানাবে। তাহলে এবার আপনি হিসাব করুন, তার কত টাকা আত্মসাৎ করেছেন আপনি। আজকে গোপন রাখলেও কালকে কবর থেকে উঠলেই প্রকাশ হয়ে যাবে, এটা কি জানেন আপনি? আজকে আমি একা জানলাম, আমি আত্মসাৎ করেছিলাম আপনার চাউল, আপনার ধান, আপনার গম, আপনার টাকা আত্মসাৎ করেছিলাম। আমি আজকে আপনাকে ডেকে দিয়ে দিলাম, আপনি আর আমি জানলাম। এতদিন আপনি জানেননি কে আত্মসাৎ করেছে, আজকে জানলেন।
কিন্তু এটা ফেরত না দিয়ে যদি আগামীকাল কিয়ামতের মাঠে যদি আপনি রওনা যখন দিবেন কবর থেকে উঠে, তখন দেখবেন যে যা আত্মসাৎ করেছে সবগুলো তার মাথায় বহন করে নিয়ে যাবে। কোরআনের আয়াত সূরা আল ইমরান 161 নম্বর আয়াত বলেন, ইয়াতি বিমা ওয়াল্লাহা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে ও বহন করে নিয়ে আসবে যা আত্মসাৎ করেছে। যৌতুকের নামে তুমি মোটরসাইকেল নিয়েছে, পালসার গাড়ি, এই গাড়ি কালকে তোমার ঘাড়ে থাকবে। তুমি ফ্রিজ নিয়েছো শ্বশুরের কাছ থেকে জোর করে, ফলে বলে কৌশলে, ফ্রিজ কালকে তোমার কিয়ামতের মাঠে ঘাড়ের উপরে থাকবে। মসজিদ তৈরি করতে টাকা দিয়েছি, জনগণের টাকা, রড কেনার টাকা 1.5 লাখ টাকা তুমি মারলে, এই 1.5 লাখ টাকা রড কালকে তোমার ঘাড়ের উপরে দেখতে পাই মুসল্লিরা। কোথায় পেলে রড? মসজিদ তৈরি করতে দিয়েছিলে তোমরা, এই রড আত্মসাৎ করেছিলাম, ঘাড়ের উপরে থাকবে। যে যা চুরি করবে, এই মোবাইলটাও যদি আপনি চুরি করেন, আত্মসাৎ করেন, মোবাইলও কালকে ঘাড়ের উপরে থাকবে। কে বলেছেন এটা? আল্লাহ বলেছেন ঘাড়ের উপরে থাকবেই। সবচেয়ে বড় কথা কি জানেন? সবচেয়ে বড় কথা এই যে যা আত্মসাৎ করেছে তার ঘাড়ের উপরে থাকবেই। চেয়ারম্যান সাহেবের বাঁচার উপায় কি হবে? এমপি মন্ত্রীর বাঁচার উপায় কি হবে? বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র, ব্যবসায়ীদের বাঁচার উপায় কি হবে? এই দেশ থেকে কোটি কোটি টাকা চুরি করে বাহির রাষ্ট্রে নিয়ে গিয়ে আমেরিকায় এক বাড়ি করেছে, লন্ডনে এক বাড়ি করেছে, কানাডায় এক বাড়ি করেছে, বাংলাদেশ অর্থ চুরি করে নিয়ে গিয়ে কাল কিয়ামতের মাঠে এই সমস্ত বাড়িগুলো তার ঘাড়ের উপরে থাকবে, এরা নিয়ে উপস্থিত হবে। বাঁচার কোন পথ নাই। 1 নম্বর কথা শুনুন, 1 নম্বর ঘাড়ের উপরে থাকবে এইগুলো। এখান থেকে যদি ওকে চলতে বলা হয়, কিয়ামতের মাঠ যদি হয় আরাফার মাঠ, যদি হয় আরাফার মাঠ, আর এখান থেকে হাঁটতে হবে ওইগুলো নিয়ে 7,500 কিলোমিটার রাস্তা। ওকে বহন করে রাখতে হবে 50,000 বছর বহন করে রাখতে হবে। বিচার হতে কত সময় লাগবে? 50,000 বছর। 2 নম্বর হলো এই আত্মসাৎ করার কারণে জনগণের মাল আত্মসাৎ করেছে, জনগণের কাছে ফেরত না দেওয়া পর্যন্ত দোয়া কবুল হবে না, আল্লাহ ক্ষমা করবেন না। 4 নম্বরটা হলো গুরুত্বপূর্ণ, এতগুলো নিয়ে হাজির হওয়ার পরে শেষে কোথায় যেতে হবে? জাহান্নামে। বাঁচার পথ নেই। আপনি কার কতটুকু আত্মসাৎ করেছেন আপনি নিজে হিসাব করুন। জমি কারো জবরদখল করে জমি যদি ভক্ষণ করে, আপনি 2 বিঘা জমি ভক্ষণ করছেন জোর করে। জোর করে মানে বোনরা 2 বিঘা জমি পেত, বাপকে ফাঁকি দিয়ে রেজিস্ট্রি করে নিয়েছেন, মামলা করে আর পারছে না, বাপ দিয়ে গেছেন আর কিছু পারার নাই, ওই বাপও জাহান্নামী, বেটাও জাহান্নামী। খবরদার, খুব কঠিন জিনিস এটা। সবচেয়ে বর্তমান সময় কঠিন কাজ হলো ফাঁকি দিয়ে বোনের জমিগুলো ভাইয়েরা রেজিস্ট্রি করে নেওয়া। 1, 2 নম্বর, 2 ভাইকে বাদ দিয়ে বড় ভাই বাপকে ফাঁকি দিয়ে জমিগুলো নিয়ে এনেছে। কাল কিয়ামতের মাঠে এই জমিগুলো আপনার ঘাড়ে থাকবে। এতটুকু জমি কেউ আত্মসাৎ করলে কতটুকু জমিন পড়ে দেওয়া হবে ঘাড়ে? জমিন 7টা স্তর আছে, সবই ওর ঘাড়ে পড়িয়ে দেওয়া হবে। আপনার মনে বিশ্বাসই হয় না, তাই না? 1 বিন্দু পরিমাণ ত্রুটি নেই। আমি এখানে এসে বলতে চাচ্ছিলাম, আপনি আরাম যে খাচ্ছেন, আপনি নিজে উপলব্ধি করছেন না কেন? আসছেন না কেন? আপনি যে হাদিস শোনালাম, এই হাদিস যদি 1টি হাদিসে বাস্তবায়ন করা হয় বাংলাদেশে, বাংলাদেশ 6 মাসের মধ্যে ধনী রাখতে পরিণত হবে ইনশাআল্লাহ। কারণ এই যারা চুরি চামারি করে সবগুলো ফেরত দিতে হবে এদেরকে। নিঃসন্দেহে চুরি সবাই করে, কে ফেরত দিবে বলেন? ছোট থেকে বড় পর্যন্ত, সাধারণ নেতা পর্যন্ত খায়। কি করবেন আপনি? এই হাদিসগুলো কি জন্য? প্রথম কারণটা এবার